আপত্তি আছে কারো? জি না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। একদম লেখাটা মিডলে আনতে পারছেন কেউ? ছবিটা রাউন্ড হবে, লেখাটা মিডলে আসবে। আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি ক্যাপশন টেক্সট, ক্যাপশন টেক্সট, ক্যাপশন টেক্সট। এটা ও, কাহিনী বুঝছি। এটা হচ্ছে ক্যাপশন টেক্সট। এটা কোথায় ব্যবহার করা হচ্ছে? আমারটা আমারটা আরও আগে হয়ে যাওয়ার কথা ছিল, একটা সিলি মিস্টেক করছি, ওই জন্য এতক্ষণ লাগলো। হয়ে গেছে আমারটা। লেখাটা অন্য কালার বলছি। Done. এখন প্রেজেন্টেশন নিচ্ছি। নিয়ে আসো। নিয়ে কোথায় দিবা? ওটারও পায় নাই। আপনাকে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন দেখা যায়? জি স্যার। এই জিনিসটা চাচ্ছি। হুম, ওখানে আর স্পার্ক হয়েছিল, ওটা মাল্টিপ্লাগটা ইয়ে করতে হবে। ডেঞ্জারাস। এখন টিভি বড়টা দেওয়ার পর থেকে, হ্যাঁ মনে হচ্ছে ওখানে মাল্টিপ্লাগ আছে, আমি আনছি ভালো দেখে। কেউ করেছেন? আপনারা এমনি চেষ্টা করছেন তো, নাকি জাস্ট আমি অপেক্ষা করছি শুধু শুধু? চেষ্টা চলতেছে? হ্যালো?
জি স্যার, চলতেছে ছবি তো স্যার আসে আমি না। আচ্ছা, চেষ্টা চলতেছে, ওকে। 3টা লাইন খালি যোগ করছি, এদ্দুর বললাম, নতুন 3টা লাইন যোগ করছি। আমি ওই সেকেন্ড প্রবলেম, আমি আগের আরেকটা মানে আরেকটা কোড দেখাছিলাম, যেটা ওই যে ব্যাকগ্রাউন্ড কাভার দিয়ে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে, সেইটা দিয়ে করছি, কিন্তু এটা বুঝতে হবে, এটা খালি ইমেজের উপর নিয়ে আসতে গেলে ঝামেলা আছে। আমি ক্লু দেই সেটা। এখানে কি করছি জানো, এটার মধ্যে ইসি করছি, ওটার মধ্যে কিন্তু পানি ভরেছে, ওখানে গিয়ে বসে। হ্যাঁ, খরগোশ নোংরা করে নেই, হ্যাঁ। নিজেকে ওয়াশ করতেছে। হুম। মজা লাগে না। আচ্ছা, এটা চেষ্টা করতেছেন, ভালো কথা। এটা সময় নষ্ট আর না করি, কোডটা দেখেন। স্যার কি সিএসএস দিয়ে করছেন? অবশ্যই। মনে করেন একটা ডিভ, এটার মধ্যে একটা H1 দিছি, মিস্টার বিন, ঠিক আছে। এখন ওই এটার ক্লাস হচ্ছে মাই সার্কেল, এই ডিভটার ক্লাস হচ্ছে মাই সার্কেল। এখন মাই সার্কেল সিএসএস এ চলে যাই, ইমেজটার একটা হাইট আছে, উইডথ আছে, ঠিক আছে। এটা আছে, এটা যদি না থাকতো তাহলে কী হতো? অ্যাকচুয়ালি মাই সার্কেল যে, সে হচ্ছে কিন্তু ইমেজটা না, এটা বুঝতে হবে। এখানে ট্রিকি পয়েন্টটা হচ্ছে এটা, মাই সার্কেলটা হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসটা ব্যবহার করা হয়েছে একটা ডিভের মধ্যে, ইমেজ ট্যাগের মধ্যে কিন্তু না, ঠিক আছে। তারপর ওই ডিভ, ওই ক্লাসের মধ্যে ওই ডিভটার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দেওয়া হয়েছে একটা ব্যাকগ্রাউন্ড, ওই ডিভের একটা উইডথ আর হাইট দেওয়া হয়েছে স্কোয়ার টাইপ। তারপর ওই ডিভের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে ছবিটাকে দেওয়া হয়েছে। কারণ আপনি যদি উপরে টেক্সট দিতে চান, হ্যাঁ, পজিশান দিয়ে কাজ কারবার করে একটা ছবির উপর আরেকটা ছবি আনতে পারবেন, কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, মশা মারতে কামান দাগানো হয়ে যাবে। ওটা না করে আপনি ডিভের ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজটাকে দেন, আর রিপিট যদি না করেন, আর কাভার, আচ্ছা রিপিটটা বাদ দিলেও মনে হয় কাজ করবে, আশা করি। দেখি তো, সরি, হ্যাঁ রিপিট ছাড়াও কাজ করবে, শুধু শুধু লাইন একটা বাড়ার দরকার নাই। তো বিষয়টা হচ্ছে কি, এখানে ব্যাকগ্রাউন্ড কাভার মানে ওই ছবিটাকে আমি পুরা এই 200x200-র মধ্যে কাভার করাইছি। যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিছি ওই ডিভে, সেটাকে 200x200 ইমেজে কাভার, 200x200 ইমেজে কাভার করাইছি। কোডটা দেখতেছেন? স্যার দেখা যাচ্ছে। জি স্যার। হুম, দেখেন। স্যার হাসান ভাই মনে হয় একটু লিভ লিভ নিতে যাইতেছে আচ্ছা আপনার কাছে, ঠিক আছে হাসান, মেসেজ করছে। ওকে, ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, অসুবিধা নেই।
ঠিক আছে? নাকি ডিপ নিয়ে স্যার, ডিপের ভিতরে হচ্ছে টোটাল একটা মাপ দিয়ে দিয়েছেন, আর মাপের ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছেন, ইমেজের হুম। দোকানে বসে। আমি ওই ডিপটাকে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিছি, একটা পোস্টার লাগাইছি, ডিপের মধ্যে একটা পোস্টার লাগাই দিছি দেয়ালের মধ্যে, তার উপরে গিয়ে লেখাটা বসাই দিছি। ওই লেখাটা বসাইছি তার উপরে। এই দেখেন ওই ডিপের ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকতেছে ওই ইমেজটা, আর উপরে থাকতেছে ফোরগ্রাউন্ড হিসেবে থাকতেছে এই H1 লেখাটা। তাহলে এটা যদি সবাই আজকে মানে অ্যাটলিস্ট আপনারা যে HTML CSS এর জন্য কোড করার জন্য সাবলাইমটা রেডি করলেন, এটার টেস্টিংটা একটু ভালোভাবেই হইলো। তাহলে যারা সবাই একটু মিলায় তারপর তারপর যান আর কি, মিলায় যান এই জিনিসটাকে। এরকম একটা ছবি আছে, এরকম চাইলে আমি অনেকগুলো দিতে পারবো না পাশাপাশি? এখানে মনে করেন আফজাল, এখানে আকমান, এখানে প্রান্ত, তারপর আলী ইবনে আশরাফ, তারপর প্রিয়াঙ্কা, মানে একটা অ্যালবামের মতো হয়ে গেল অ্যালবামের স্যার। মতো করে দিলেন। হ্যাঁ, দিলেন যে আওয়ার টিম, আওয়ার টিম দিয়ে এভাবে করে সবার ছবি দিলেন, পাশাপাশি করে আসলো। কি করতে হবে? বেশি কিছু করতে হবে? একটু দেখেন কি করতে হবে। তো স্যার ছবিটা কই রাখা লাগে? ছবিটা যেই এই ফাইলটা যে ফোল্ডারে আপনি সেভ অ্যাজ করে রাখছেন, এই যে সেভ অ্যাজ করে যে ফোল্ডারে রাখবেন, মনে করেন আপনি ডেস্কটপের মধ্যে আমি DICT19 নামে একটা ফোল্ডারের মধ্যে এই যে মনে করেন এইখানে রাখছি আমি HTML ফাইলটা, মনে করেন সে আপনার নাম দিয়ে করলাম প্রিয়াঙ্কা, হ্যাঁ এই নামে সেভ করছি। তাহলে এই প্রিয়াঙ্কা নামের HTML ফাইলটা যে ফোল্ডারে সেভ করছি সেই ফোল্ডারে ছবিটা এনে রাখতে হবে। মনে করেন এই ফোল্ডারেই দেখেন প্রিয়াঙ্কা নামের ইয়েটা যেই ইয়েতে আছে সেখানে কিন্তু ছবিটা আছে। ছবি যদি অনেক মানুষের হয় তাহলে অনেক মানুষের ছবি, বা এমনও করতে পারেন ছবিকে যদি আপনি কোনো ফোল্ডারের ভিতর গোছায় রাখতে চান সেটাও পারবেন। মনে করেন আপনি এই ফোল্ডারের ভিতর ইমেজেস ফোল্ডারের মধ্যে মিস্টার বিন ফোল্ডারটাকে ছবিটাকে রাখছেন, তাহলে গিয়ে কোডে যেই অংশটুকু চেঞ্জ করতে হবে দেখেন, কোডে গিয়ে তখন লিখতে হবে ইমেজ স্ল্যাশ। হ্যাঁ ইমেজ স্ল্যাশ, এই তো বুঝছেন। তখন ওই যে style.css এ গিয়ে এখানে হবে ইমেজেস স্ল্যাশ, তারপর সেভ করে বাইরে আসতে হবে। তাহলে কাজ করবে প্রিয়াঙ্কা.html, তখন কাজ করবে, এমনি ঢুকে যাবে। সরে যাও, মশা ঢুকবে আবার তাড়াতাড়ি। আচ্ছা না না, তাড়াতাড়ি করে নিয়ে আসছে, এই টাইমে মশা ঢুকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে ধরে নিয়ে আসো। হ্যাঁ বাদ দাও, ও থাকবে। আচ্ছা আচ্ছা বাদ দাও, ইয়ে করো, চা দাও। আচ্ছা, তো তো এইভাবে করে অনেকগুলা ছবি যদি আমি করতে চাই, তাহলে প্রিয়াঙ্কা খেয়াল করেন বিষয়টা, তখন কি করব? জাস্ট জি স্যার। অনেকগুলো ছবি যেহেতু চাই, অনেকগুলো মানুষ যেহেতু আমার, সেহেতু আমি এইটাকে কপি পেস্ট করব, কন্ট্রোল শিফট ডি, মানে এটাকে কপি পেস্ট করলাম। কথার কথা, পরবর্তীতে মিস্টার বিনের জায়গায় মিসেস বিন হইতে পারে, হোয়াট এভার, ওইটা সমস্যা না। তো এখানে একটু পড়তে সুবিধার জন্য প্রত্যেকটা মানুষের ছবির ডিপটাকে আলাদা আলাদা করে দিলাম। হ্যাঁ, আলাদা আলাদা করে দিলাম। এখন এটাকে এখন এই অবস্থায় যদি চালাই, কন্ট্রোল বি দিয়ে নিচে নিচে আসবে। এটার কারণ হচ্ছে
ডিভ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, সে পুরোটা জায়গা দখল করে বসে থাকে। আমি কি ব্লক লেভেল এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট আগে বলছিলাম না? ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট সম্পর্কে আগে বলছিলাম? হ্যাঁ বা না এর মধ্যে উত্তর দেন। না মনে হয়। আচ্ছা, না না স্যার। না বললে আপনাদের ব্যাচে বলি নাই হয়তো। হ্যাঁ, তাহলে একটা এই যে ডিভ হচ্ছে বাই ডিফল্ট ব্লক লেভেল এলিমেন্ট, সে পুরোটা জায়গা দখল, পুরো উইথ জায়গা দখল করে বসে থাকে। এখন এই ব্লক লেভেল এলিমেন্টকে আপনি যদি ইয়ে এলিমেন্ট বানায় ফেলতে চান, কথার কথা, তাহলে আপনি এখানে একটা ক্লাস দেন। মনে করেন এইটা যেখানে ব্যবহার করবে এখানে ফ্লোট লেফট, ফ্লোট লেফট দিলাম। হ্যাঁ, তারপর এটাকে সেভ করলাম, এই সিএসএসটাকে সেভ করলাম। তাহলে কি পাশাপাশি চলে আসলো না? এখন এদের মাঝখানে স্পেস দিতে হবে। তাহলে ফ্লোট লেফট দিলে কী হলো? ফ্লোট লেফট দিলে আমার ওই ব্লক লেভেল এলিমেন্টগুলা, বা এরকমও আমি দিতে পারি ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক, মানে ওই ব্লক লেভেল এলিমেন্টগুলোকে আমি ইনলাইনে নিয়ে আসলাম, একই লাইনে নিয়ে আসলাম। এটাকে সেভ করলাম। এখন প্রিয়াঙ্কা ডট এইচটিএমএলে গেলাম, এটা দিলাম। এই একই জিনিস হলো, মাঝখানে একটু ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে মাঝখানে একটা স্পেস দেখা যায়। আচ্ছা, আর ইয়েটা চলে গেছে অবশ্য মিডলে না, একটু খেয়াল করেন এখানে কিন্তু লেখাটা মিডলে নাই, লেখাটা কিন্তু মিডলে নাই, জি স্যার, একটু চেঞ্জ হয়ে গেছে, একটু সরে গেছে। হ্যাঁ একটু সরে গেছে। এটা হচ্ছে একই এর মধ্যে করাতে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, আগেরটা দিয়ে দেখি তো, এটা সেভ করলাম, তারপর পেস্ট করলাম। এখানে মিডলে আছে, ফ্লোট দিলে মিডলে থাকে, ডিসপ্লে ইনলাইন দিলে কিন্তু মিডলে থাকে না। ওই ক্ষেত্রে মনে হয় স্যার লেখাটাও ইনলাইনে চলে যায়, আর হচ্ছে হ্যাঁ, ছবিগুলো ইনলাইনে হয়ে যায়। এক্স্যাক্টলি। এখন স্পেসটা দিবেন কেমনে এদের মাঝখানে, কে বলতে পারবেন? এখানে জাস্ট কিছুই না, এখানে খালি বলতে হবে প্রতিটা ইয়েতে একটা প্যাডিং দিয়ে দিতে হবে, প্যাডিং বা মার্জিন, সরি মার্জিন, মার্জিন 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 লেফট। মার্জিন লেফট বা রাইট 20 পিক্সেল। ও, আমি সিএসএস চালাই দিছি। আচ্ছা, আমার তো চালাইতে হবে এইটা, দেখছেন 20 পিক্সেলের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তাহলে আপনারা বিভিন্ন সাইটে যে দেখেন ওদের টিম মেম্বারদের ছবি এভাবে থাকে, নিচে দিয়ে লেখা থাকে অমুক, সে আমাদের গ্রাফিক্স ডিজাইনার, অমুক সে আমাদের ওয়েব ডিজাইনার, সে আমাদের এভাবে করে থাকে না। এগুলো কাজগুলো হাসতে খেলতে করতে পারেন চাইলে। তো এই আর কি। আবার একই কাজ করলাম, যে একটু বেশি দিয়ে ফেলছি, 200 বেশি গ্যাপ দিয়ে ফেলছি। 200 একটু বেশি হয়ে গেল না, মানে 50 দিলে একটা কথা, 50 দিয়ে সেভ করে এটা চালালাম। এখন এটা দেখতেছেন মিডলে আসতেছে না, এটাও চান আপনি এই পুরো ডিভাইসটার মিডলে, এই 4টা ছবিও যেন মিডলে থাকে। সেক্ষেত্রে কি করবেন, এই যে টোটাল ডিপগুলা সেগুলাকে আবার আরেকটা ডিপের মধ্যে নিয়ে আসেন, আরেকটা ডিপের মধ্যে এই 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 ডিপগুলাকে নিয়ে আসেন। এই ডিপগুলাকে আরেকটা ডিপের মধ্যে আন্ডারে নিয়ে আসেন। আইনে যে কাজটা করতে হবে, উপরের ডিপটাকে আপনি এরকম একটা স্টাইল দিয়ে দিলেন, স্টাইল উইথ বা টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার এরকম একটা কিছু দিয়ে দিলেন। আচ্ছা, এটা অবশ্যই না, মার্জিন 0 অটো, আমি ভুল লিখছি, এটা ইনলাইন লিখছি। এটা তো আপনি তো আর ইনলাইন লিখবেন না, ওই যে জাস্ট সময় বাঁচানোর জন্য
এখানে মনে করেন এই ডিপটার একটা মার্জিন 0 অটো, তাও আসে নাই মিডলে। ওকে, তার মানে বুঝতে হবে ঝামেলাটা কোথায়। সেন্টার দিলে আসে না স্যার, হ্যাঁ, সেন্টার লিখলে আসে না স্যার। পজিশন সেন্টার না, পজিশন সেন্টার না, এটা হবে এটা এই ডিপটাকে একটা আইডি দেই, এটার আইডি দিলাম কন্টেইনার বা ক্লাস দিলাম, ক্লাস কন্টেইনার। কন্টেইনার ক্লাস, কন্টেইনার ক্লাসটার সম্পর্কে একটু ডেফিনেশন লিখে দিই, তাহলে হয়ে যায়। ডট ছোট হাতের দিছিলাম না বড় হাতের, খেয়াল নাই, মনে করেন কন্টেইনার, সিটা বড় হাতেরই দিই আমি, যেহেতু এখানে বড় হাতের দিচ্ছি যেহেতু সি। আর এখানে কন্টেইনার, কন্টেইনারটা কি হবে, কন্টেইনারটা তার ভিতরের আইটেমগুলোকে তার ভিতরের আইটেমগুলোকে মিডলে আসে না, কত পার্সেন্টে আসছে আমাদের, স্যার উপরে নিচে মার্জিন আচ্ছা তো পেডিং দিয়ে দিবেন। কন্টেনার আমি বলতেছি, কন্টেনারের একটা উইথ দিলাম, কন্টেনারের একটা উইথ দিলাম সে 80%, একটু একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, মানে একটু জাস্ট বোঝার জন্য, ব্যাকগ্রাউন্ড স্কাই, স্কাই ব্লু। এখন এই টোটাল কন্টেইনারটাকে আমার এইদিকে মিডলে আনতে হবে, এভাবে চিন্তা করি, এই টোটাল এই ব্লু কালারের বক্সটাকে, স্কাই ব্লু কালারের বক্সটাকে মিডলে আনতে হবে এভাবে, মানে তাহলে কি করতে হবে, এটার মার্জিন নিয়ে কাজ করতে হবে। মার্জিন লেফট দিয়ে দেখি একটু, কথার কথা, মার্জিন লেফট 300 পিক্সেল, আমার এটা কি হয়, সরি রিলোড দেই, দেখছেন 300 পিক্সেল মার্জিনে সরে গেছে। এখন আমি আমার কোড ওইটা দেই যে এটা মার্জিন 0 অটো, মার্জিন 0 অটো, এটা সেভ করলাম, প্রিয়াঙ্কা.html রান করলাম, দেখছেন পারফেক্ট, দোনো দিকে হয়েছে কি, হ্যাঁ স্যার, হ্যাঁ ওই যে কন্টেইনারের ভিতরে দেওয়াতে কন্টেনারের ভিতরে দেওয়াতে। আচ্ছা, কন্টেনার ক্লাসের ভিতরে আমরা মানে এটাকে কন্টেনার ক্লাসের মধ্যে রাখছি, কন্টেনার ক্লাসের মধ্যে রেখে উইথ দিছি 80%, কথার কথা। আচ্ছা, উইথ এটার যদি 80% না থাকতো তাহলে তো আমরা বুঝতাম না, এই কারণেই আর কি, মানে উইথ এটা তো সাধারণত 95%ও হইতে পারে, সরি আমি বারবার ওই সিএসএসকে রান করি। হ্যাঁ, এখন বিষয়টা কি হলো, এখানে একটু ওই পাশে বেশি যাচ্ছে, এটার কারণটা কি, 95% 0 অটো। আচ্ছা, একটু বাড়তে দিলে 0 থেকে শুরু না করে 5% এদিক থেকে শুরু করলে, F5 5% মার্জিন না, ওটা তো টপ আর ইয়ে, সরি ওটা তো 0 ঠিক আছে, অটো উইথ, এটা কিন্তু অ্যাকচুয়ালি, ও মার্জিন লেফট এখানে 50 পিক্সেল রয়ে গেছে, সেট এটার জন্য, এটার জন্য ঝামেলা হচ্ছে, এই লাইনটার জন্য বাড়তি একটা 50 পিক্সেলের ঝামেলা। ফ্লোট লেফট, আচ্ছা ওইখানে কিছু জায়গা খেয়ে ফেলতেছে। আচ্ছা, ফ্লোট লেফট এটাতে কি হবে, মিডলে একদম লেগে থাকবে যদিও, আচ্ছা লেগে থাকুক,
না এগুলো কাইটে নেই। আগে একটু মিডেলে, একদম মিডেলে আনি, মিডেলে আনতে হবে আমাকে। হ্যাঁ, এই জিনিসটাকে এখানে যে মাঝখানে যে গ্যাপটা আছে ওটা হচ্ছে ইয়ের জন্য, ওটা হচ্ছে ওই যে আমাদের কন্টেইনারের জন্য। কন্টেইনারের কালারটা কি দেখা যাচ্ছে? কন্টেইনারের কালার কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কি? কন্টেইনার স্কাই ব্লু কালার দিলাম না? কন্টেইনার স্কাই ব্লু কালার, মার্জিন 0 হতো। কন্টেইনারের কালারটা কই? এই স্কাই ব্লু ব্লু কালারটা কই? প্রথমে তো আসছিল স্যার, সেটাই তো এখন বলতেছি, চলে গেল। প্রথমে তো আসলো। কন্টেইনার দেখি, কন্টেইনার উইথ 95% বা আচ্ছা মনে করেন 80%, উইথ 80%, ব্যাকগ্রাউন্ড, ভিতরের জিনিসগুলা, ভিতরের জিনিসগুলার কন্টেইনারের মার্জিন 0 অটো, মার্জিন 0 অটো। এটা হচ্ছে কন্টেইনারের। হ্যাঁ, আর এখানে ফ্লোট লেফট করলাম, ফ্লোট লেফট করে পাশাপাশি নিয়ে আসলাম। বর্ডার রেডিয়াস, ডিসপ্লে ফ্লেক্স করলাম এখানে সেন্টারে আনার জন্য। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স কাকে করছি? মাই সার্কেলের আইটেমগুলোকে করছি। আচ্ছা, মার্জিন 0 তো এখানেও না করে এখানেও আমি ডিসপ্লে ফ্লেক্স করলাম। আসলো। এই উইথ 80%, দেখেন তো ঝামেলাটা কোথায়? এটা হচ্ছে সেন্টারে আসে নাই কিন্তু এখনো। অ্যালাইন আইটেম সেন্টার, এখানে আমার অনেকগুলো আইটেম, কন্টেনারের ভিতর অনেকগুলো আইটেম, তাই এটা চলবে না এমনি। অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এগুলো যদি কোনোটাই না দিই তাহলে কি অবস্থা হয়? কন্ট্রোল এস, কে ঘুম আসছে কার? আফজালের? হ্যাঁ স্যার। না ছেড়ে দেবো, এটা জাস্ট একটু একটা জিনিস ধরছি তো, মাঝে মাঝে অবস্থায় তো আর ছাড়া যায় না। 80%, এখন এইটা আমি মার্জিন 0 অটো, জিরো অটো মানে হচ্ছে এই এটার কন্টেনারের ভিতরের জিনিসগুলা, কন্টেনারের ভিতর জিনিসগুলা, আচ্ছা কন্টেনারের ভিতরে আমি যদি আরেকটা ডিপ নিই, সেটাকে যদি আমি এভাবে রাখি, এটা তো আসতেছে কিন্তু পুরাপুরি আসতেছে না। দেখেন এদিকে কম, এদিকে বেশি, এটা মিডলে আসার কথা। আমাদের পুরা জিনিসটা বিভিন্ন কালার দিলে বিষয়টা বোঝা যাবে। আমি 6:30টার সময় ছেড়ে দিব, অসুবিধা নাই, এটা নিয়ে চিন্তা করেন না কেউ। বর্ডার রেডিয়াস 50%, হাইট উইথ ওইটা দিলাম, ওইটা দেওয়ার পর এখানে কন্টেইনার, কন্টেইনার 0 অত,
মার্জিন লেফট। আচ্ছা, এখানে ডিসপ্লে ফ্লেক্স এটাও দিলাম, এটা দিয়ে একটু দেখতেছি এবার। এটা দিলে আমার ওইটা আসতেছে ঠিক, কিন্তু এইটা মিডলটা, এই যেমন আমার কন্টেইনারটা, সে কেন মাঝখানে যাচ্ছে না? কারণ কন্টেইনারটা আছে কার কাছে? কন্টেইনার আছে বডির মধ্যে। হ্যাঁ, কন্টেইনার আছে বডির মধ্যে। কন্টেইনার আছে বডির মধ্যে। এখন আমরা যদি স্টাইল, এটা তো সে নিচ্ছে না। টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার এটা চলে যাচ্ছে। টেক্সট অ্যালাইন সেন্টার দিলে আমার গুণাগুণটা নষ্ট হয়ে যাচ্ছে। স্কাই ব্লু, টেক্সট অ্যালাইন সেন্টার, স্কাই ব্লু। এখন মার্জিন জিরো অটো। মার্জিন জিরোতে মাঝখানে আসতেছে, বাট এখানে তো বেশি জায়গা খালি রয়ে যাচ্ছে। এটার কারণটা কি হতে পারে? এটার কারণটা হইতে পারে ছবিটা যদি আমরা রেডিয়াস না করতাম তাহলে কি হয় ওইটা দেখি। এটা যদি বর্ডার রেডিয়াস না করতাম আমরা, বর্ডার রেডিয়াস মনে করেন করলাম না, সেক্ষেত্রে কি হতো? চার কোণা ছবি, তাও তো এটা এক সাইডে একটু বাড়তি কিছু মানে এখানে ব্যালেন্স নাই, এটা তো মিডলে চলে আসার কথা। আমরা গোজামিল দিয়ে তো মিলাই দিতে পারি। গোজামিল দিয়ে মিলাই দেওয়া মানে, হ্যাঁ, গোজামিল দিয়ে তো মিলাই দেওয়া যায়। যেমন এখানে এখানে আমরা ওই মার্জিন ওইভাবে না দিয়ে আমরা মার্জিন লেফট একটা আন্দাজ করে দিয়ে দিলাম 300 পিক্সেল, তারপর দেখলাম কেমন লাগে। দেখলাম বেশি চলে গেছে, তারপর একটু কমাইলাম। এভাবে করে তো করতে পারবো, মিডলে আনতে পারবো। ওইটা আসলে ওইটা চাচ্ছিলাম না। মার্জিন লেফট কত পার্সেন্ট? সে 30%, না 20%, 25%। হ্যাঁ, এইভাবে যদি দেই 20, এখন মনে করেন 20% দিলাম। হ্যাঁ, 25 তো এখানে 20 করে দিলাম। এটা সেভ করলাম, এখানে এটা চালাইলাম, তাহলে আরেকটু মিডলে আসলো। এভাবে করে করে এটা অ্যাডজাস্ট করে ফেলা যাবে। আমি চাচ্ছিলাম আরেকটু প্রফেশনাল ওয়েতে করতে জিনিসটা, বাট এটা একটু ঝামেলা করতেছে মনে হয় ওই ডিসপ্লে ফ্লেক্স ইউজ করার কারণে। এটা মনে করেন 18 বা 17% করে সেভ করে তারপর দেখলাম এই যে মিডলে আসলো। এখন ওই তাদের মধ্যে যে গ্যাপটা ওইটা তৈরি করে দিলাম। তাদের মধ্যে গ্যাপটার জন্য ওই যে মার্জিন উপরের ইয়েটাতে মার্জিন রাইট দেই 50 পিক্সেল, সেভ করলাম, এখানে চালালাম। আচ্ছা, এখন একটু বেশি চলে গেছে, তো এখন আবার অ্যাডজাস্ট করে নিলাম যে এখানে 70 জায়গায় হয়তো 14%, 70 জায়গায় 40%-এ সেভ করলাম। প্রিয়াঙ্কা.html-এ গিয়ে এটা চালালাম, মানে অ্যাকর্ডিংলি 13% করলে আর একটু পারফেক্ট হবে।
এটা 13% না 12% করলে আরেকটু পারফেক্ট হবে। এটা সেভ করলাম, এখন চালালাম, আর একটু পারফেক্ট হবে। এখন একদম মিডলে। এখন দেখতে হবে এটা রেসপন্সিভনেস আছে কি না। ইন্সপেক্টে গেলাম, একটু রেসপন্সিভনেসের জন্য দেখতেছি। হ্যাঁ, নিচে যাচ্ছে, এই জায়গায় এসে এই জায়গায় এতটুকু পর্যন্ত থাকতেছে, ওইখানে গিয়ে আবার স্ক্রল করতে হচ্ছে। ওইটা আর কি আপনাকে অন্য কাজ করতে হবে। ওইটা মানে একদম পিওর রেসপন্সিভ বানাইতে গেলে তখন আপনার ওগুলা বলে দিতে হবে যে হাই উইড যদি এত থেকে এতর বেশি হয় তাহলে এই কাজ করো, উইড যদি এত কম হয় তাহলে এই কাজ করো, এভাবে শর্ত দিয়ে দিয়ে সাসিসি মানে কমান দিতে হবে মিডিয়া না স্যার? কোয়ারি, হ্যাঁ মিডিয়া কোয়ারি লিখতে হবে। মিডিয়া কোয়ারি ওটাকে বলে, মিডিয়া কোয়ারি, ওটা করতে হবে। তো এমনি ছোটোখাটো ওয়েবসাইটের জন্য এভাবে চলে যে দেখেন এটা এখন নিচে নিচে চলে আসলো, মানে একটু ছোট সাইজ হলো, এটা নিচে নিচে চলে আসলো, কিন্তু ব্যালেন্স ঠিক হলো। তারপর লেখা টেখা থাকলে এভাবে আর কি আস্তে 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 ধৈর্য ধরে ধরে করে ফেলতে হয়। মানে এরকম বিভিন্ন টার্গেট নিয়ে চেষ্টা করবেন। ফ্রন্ট এন্ডের নিয়ে ঘাটাঘাটি করতে করতে আসলে স্কিলটা হবে। এটা আপনারা যারা বেশি মানে ফ্রন্ট এন্ড বা গ্রাফিক্স ডিজাইন বা আউটলুক সম্পর্কে ভালো ধারণা আছে বা চান, বিভিন্ন বিদেশি সাইটগুলো দেখবেন, ওরকম করতে চেষ্টা করবেন, ওরকম কোড করার চেষ্টা করবেন। আজকে যেমন আফজাল একটা জিনিস ট্রাই করছে, এরকম বাকিরাও বিভিন্ন জিনিস ট্রাই করে করে আপনারা একটা নিজের একটা ফ্রন্ট পেজ বানানোর চেষ্টা করবেন। নেভিগেশন বার আনছে, তারপর নিচে দিয়ে আমি আরেকটা এডিশন আজকের ক্লাসে যোগ করলাম, ওইটা এই জিনিসটা নিয়ে সে তার ইয়েতে তার বন্ধুদের আলাদা আলাদা নাম ছবি দিয়ে সে ওইটাকে পেজটাকে মডিফাই করে ফেললো, আরেকটু সুন্দর হলো। দুইটা জিনিস আসলো, নেভিগেশন আসলো প্লাস নিচে দিয়ে হু উই আর, আমরা কারা, তাদের সম্পর্কে, যে যার সম্পর্কে মানুষ জানতে চায় তার উপর ক্লিক করলো, তার প্রোফাইলটা আলাদা করে খুলে গেল। এরকম করে কাজ করবেন আর কি। হ্যাঁ, আজকে